নমস্কার, আপনারা দেখছেন খবর বর্ধমান নিউজ। সঙ্গে রয়েছে আমি পৃথা। দেখে নেব বিস্তারিত খবর। আপাতত তীব্র গরম থেকে স্বস্তি নেই বঙ্গবাসীর। আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস হাওয়া অফিসের। কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস। দ্বিতীয় দফায় ভোট হলো পশ্চিমবঙ্গ সহ দেশের 13টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। মোট 88 আসনে চলে গণতন্ত্রের উৎসব। অসহ্য গরমকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করছেন জনতা। দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন বাংলায় প্রধানমন্ত্রী। দলীয় শ্রীরূপা মিত্র চৌধুরী ও খগেন মুর্মুর সমর্থনে মালদায় জোড়া জনসভায় প্রধানমন্ত্রী। পাশাপাশি মোদীর রোড শোয়ে ভিড় ছিল নজর কাড়া। শিক্ষাক্ষেত্রে তৃণমূলের দুর্নীতির কারণে 26,000 পরিবারের রুটি রুজি বন্ধ হয়েছে। এসএসসি চাকরি বাতিল নিয়ে মালদা থেকে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাকরি থেকে বিজেপি পার্টি দেখেছেন, এসএসসি চাকরি বাতিল নিয়ে পিংলা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী। যারা 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নেয় তাদের ছেড়ে দেব, চ্যালেঞ্জ মমতার। পিংলার প্রচার মঞ্চ থেকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ভূয়সী প্রশংসা মমতার। দেবজুন ঝাড়গ্রাম জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেব, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। প্রার্থীপদ বাতিল হলো বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। সূত্রের খবর, নো ডিউ সার্টিফিকেট দেখাতে না পারায় মনোনয়ন বাতিল প্রাক্তন আইপিএস কর্তার। হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিস। ভোট কেন্দ্রের সামনেই সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। মেজাজ হারালেন বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সুকান্ত। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর আত্মীয় আবু তালাবের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার সিবিআই এর। ঘটনার পরেই সন্দেশখালীতে এনএসজির কমান্ডোরা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। যখন মানুষের দায়িত্ব নিয়েছে অবশ্যই মানুষকে তাড়িয়ে দেওয়া হবে না, সিএএ প্রসঙ্গে বললেন শান্তনু ঠাকুর।